কারা জিতলো বলো তো? কারা জিতলো? আমরাই জিতেছি। শ্যামনগরের দল জিতেছে। কোনো কথা হবে না। তাই দেখি সবাই মিলে আহা শ্যামকুণ্ড, আহা শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, মধুর মধুর বংশে বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধারানী মহারানী, রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবন নিয়ে চলো না। ওই রাধারানী দেখ দেখ মহারানী, ওই রাধারানী দেখ দেখ মহারানী, কৃপা করো না, কৃপা করি বৃন্দাবনী একবার নিয়ে চলো না। আমার একটু উলুধ্বনি আসতে, একটু কষ্ট দেব আর একটু। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, কেমন বলবেন তো? আস্তে। আমি একবার বলবো ও রাধে, আপনারা একবার বলবেন ও রাধে, তাই তো? তাই সবাই মিলে রেডি তো? রেডি? ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, বাহ, ও রাধে, হে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, হরি ও রাধি, 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 হে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধি, 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 জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। সবাই জয় দিচ্ছে। কালকে তুমি এসে ঘুষ দিয়ে গেছো নিশ্চয়ই। আমি নাই কালকে এসে নাই ঘুষ দিয়ে গেছি, চিন্তা করতে পারো বাবা। তাহলে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। অনেকক্ষণ আমরা ভজন আস্বাদন করলাম, নবদ্বীপে হরিনাম সংকীর্তন করলাম। এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করে একটু আমরা শ্রবণ করব যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি তার ভক্তদের সঙ্গে কেমন লীলা করছে। মা, এই লীলাটি এমন একটি লীলা মা, এই আমরা মানুষজন কি করি বাবা, না জায়গা জমি নিয়ে আমরা কেস কাচারি করি না? করি তো, কেস কাচারি করি, থানায় যাই, মামলা নালিশ করি। এখানে ঘটনাটা ঘটেছে কি, আজ এখানে ভক্তকে বাঁচাবার জন্য, ভক্তকে জিতিয়ে দেওয়ার জন্য আজ স্বয়ং ভগবান আমার নিজেই চলেছেন সাক্ষী দেওয়ার জন্য। তাহলে কেমন ভক্ত হতে হবে দেখুন মা, সে তাহলে কেমন ভক্ত যে ভগবান আমার স্বয়ং চলেছে ভক্তের হয়ে সাক্ষী দেওয়ার জন্য। আজ সেই লীলাটি আপনাদের সম্মুখে আমি একটু পরিবেশন করিব। মাগো, বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর গ্রামে এক রমণী বাস করতেন। তার স্বামীর নাম ছিল সনাতন মিশ্র। তিনি যুদ্ধবিদ্যায় খুবই পারদর্শী ছিলেন। তার স্ত্রী যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, এমন সময় তিনি গয়া যুদ্ধে যাত্রা করলেন। যেই না গয়া যুদ্ধে যাত্রা করলেন বাবা, এদিকে শিলাবতী মায়ের মানে গৃহেতে বসে বসে দিন গুনতে থাকে যে কখন আমার স্বামী গৃহেতে ফিরে আসে। এদিকে দিন যেতে লাগলো। শিলাবতী মায়া আমার দেখতে দেখতে 6 মাস কেটে গিয়ে 9 মাসে পড়লো, তবু স্বামী বাড়িতে ফিরছে না। তাই ভগবানের চরণে আছড়ে পড়ে বলছে, প্রভু ওগো দয়াময়,
একটিবার আমার স্বামীকে ফিরাইয়ে দাও দয়াময়, একটিবার তুমি আমার স্বামীকে ফিরাইয়ে দাও। এমন ভাবে বাবা দিন কাটতে লাগলো। আর দিন কাটতে কাটতে শিলাবতী মায়ামারা যখন 10 মাসে পড়ল, মায়ামারা ভগবানের চরণে কাঁদছে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। আর সন্ধ্যাবেলা যখন শিলাবতী মায়ামার সেই তুলসী তলায় প্রদীপখানি দেখাতে গেল, এমন সময় প্রদীপটা ছিটকে পড়লো দূরে। এমন কেন হলো, এমন কেন হলো? এমন সময় একজন খবরে নিয়ে এলো যে গয়া যুদ্ধে তাহার স্বামীর মৃত্যু হয়েছে। কথা বলো না, তুমি আমার কথা বলো না। তুমি এমন কথা বলো না। এ তোমার কেমন বিচারে প্রভু, এ তোমার কেমন বিচার? তুমি এত বড় শাস্তি দিলে আমাকে দয়াময়। আমি যে তোমার চরণে দেবানের সেই তুলসী চন্দন না দিয়ে আমি যে জল স্পর্শ করি না। দেখে ওগো দয়াময়, কলমে নাই কালি, তোমার কেমন? উড়ি আমারই পড়া কপালে, এ তোমার কেমন বিচার? কি লিখে চিনিস রে, কলমে কি নাই কালি। কলমে নাই কালি, আমার পড়া কপালে, এই কি লিখে চিনিস রে, কলমে কি নাই কালি। ভক্তের অধীন আছো গো তুমি, স্বর্গ মহতে জানি। তবে কেন মোরে কপালে এত দুঃখ দিলিস রে, কলমে কি নাই কালি রে, বিধি কলমে কি নাই কালি রে। ও বিধি রে, তোমার কেমন বিচার প্রভু? তুমি আমার স্বামীটাকে নিয়ে নিলে, আমার স্বামীটাকে তুমি নিয়ে নিলে। বলো না প্রভু, আমি এখন কি নিয়ে বাঁচব? একটিবার তুমি বলে দাও দয়া, বলে দাও, বলো বলো দয়া, আমি কোনে পথে গেলে তোমায়
দেখা পাই। আমি যে তোমার চরণে দিবানিশি তুলসী চন্দন না দিয়ে আমি জল স্পর্শ করি না। তুমি বলো না প্রভু, কেন কেন তুমি এমনটা করলে? তুমি আমার স্বামীটাকে নিয়ে নিলে দয়াময়, বলো না তুমি আমার স্বামীটাকে নিয়ে। আমি বুঝেছি, আমি বুঝেছি তুমি পাথর হয়ে গেছো, তুমি পাষাণ হয়ে গেছো প্রভু। কে বলে তুমি ভগবান? তুমি হলে আরো পাষাণে পাষাণ। বলো বলো ভগবান, কে বলে তুমি দয়ার ভগবান? প্রভু, আমি বুঝেছি তুমি পাথর হয়ে গেছো, তুমি পাষাণ হয়ে গেছো। বেশ, আজ আমি তোমার সম্মুখে কথা দিয়ে গেলাম যে আমি আমার এই জীবনটা আমি এই মুহূর্তে আমি শেষ করে দেব। এই বলে শিলাবতী মা আমার গৃহ থেকে বাহির হয়ে ছুটতে লাগলো। আজ ছুটতে ছুটতে চলেছে, আর সেই পথ দিয়ে কিছু রমণী যাচ্ছিল, তারা শিলাবতীর হাত দুটি ধরলেন। শিলাবতী, এই শিলাবতী, তুই এমন ভাবে ছুটতে ছুটতে কোথায় চলেছিস? আমি কোথায় চলেছি? আমি মরতে চলেছি গো, আমি মরতে চলেছি। তুই মরতে চলেছিস? বাবা বাবা, তা তোর গর্ভে যে সন্তানটি আছে তার উপায় কি হবে তুই একটি বারের জন্য ভেবে দেখেছিস? যেই না এই কথা বললো, মায়া আমার মনটাকে স্থির করলেন আর বললেন, তাই তো, আমার গর্ভে যে সন্তানটি আছে সে তো কোনো অন্যায় করেনি। আমার গর্ভে যে সন্তানটি আছে সে তো কোনো দোষ করেনি। না না, আমি অমন ভুল করবো না, আমি অমন ভুল করবো না। তাই মায়া আমার মনটাকে স্থির করলে আর মনটাকে স্থির করে রয়ে গেলেন। এমন ভাবে মায়ের আমার দিন কাটতে লাগলো বাবা, এমন ভাবে দিন কাটতে কাটতে একদিন শিলাবতী মায়া মারা দেখছে যে সেই পথ দিয়ে কিছু লোক দলে দলে চলেছে। তাই মা, আজ শিলাবতী মায়া মারা দেখছে যে সেই পথ দিয়ে কিছু লোক দলে দলে চলেছে, তাই চিৎকার করে তাদেরকে ডেকে বলছে, ওগো ওগো শোনো শোনো, ওগো একটু দাঁড়াও। যেই না শিলাবতী মায়া মারা ডাক দিয়েছে, তারা সেখানে দাঁড়িয়ে কি বলছে, কি হয়েছে? বলে, তুমি এমন ভাবে চিৎকার করে ডাকছো কেন? ওগো ওগো, তোমরা সবাই দলে দলে কোথায় চলেছ? আমরা সবাই কোথায় চলেছি? আমরা সবাই চলেছি ভাগবত পাঠ শ্রবণ করিতে। যেই না বলেছে ভাগবত পাঠ শ্রবণ করিতে চলেছি, এমন সময় শিলাবতী মায়ামার তাদেরকে বলছে, ওগো তোমাদের সঙ্গে আমাকে নিয়ে যাবে?
তাই এমনভাবে শিলাবতী মায়ামা সেই ভক্তদের সঙ্গে চলেছে ভাগবত পাঠ শ্রবণ করিতে। আর ভাগবত পাঠ শ্রবণ করিতে যেতে যেতে এমন করে দিন যেতে লাগলো মা। এমনভাবে দিন যেতে যেতে একদিন শিলাবতী মায়ামারা ভাগবত পাঠ শ্রবণ করতে যেতে যেতে এক বনের মধ্যে তার প্রসব যন্ত্রণা শুরু হয়। তাই তিনি আর চলতে পারে না, আর হাঁটতে পারে না। তাই সেই বনের মধ্যে একটি বৃক্ষের তলায় একটি পুত্র সন্তান প্রসব করে। ও বাবা, মায়ামা সেই পুত্র সন্তানটি প্রসব করে সেই বনের মধ্যে মা অচৈতন্য হয়ে পড়লেন। যেই না অচৈতন্য হয়ে পড়লেন, কিছুক্ষণ পর যখন মায়ের আমার জ্ঞানে ফিরে এসেছে, মায় আমার সন্তানটিকে কোলে নিয়ে বলছে, ওরে খোকা, ওরে আমি তোকে নিয়ে যাব না। কেন জানিস? তুই ভাবছিস তোর পিতা নেই বলে। না রে, তোরে যেমন পিতা নেই, আমি চাই তুই ওই ভগবানের চরণে ঠাঁই পা। তাই আমি তোকে এই বনের মধ্যে রেখে দিয়ে চলে গেলাম। ওমা, আজ আমার ভগবানের কেমন লীলা দেখো। আজ যদি আমার ভগবান না থাকতো, এমন লীলা কি দেখাতো। তাই আজ ভগবান আমার লীলা করছে কেমন ভাবে না, শিলাবতী মায়ামার সেই সন্তানটিকে বনের মধ্যে রেখে দিয়ে চলে গেলেন। আর তাই রেখে আমার পদকর্তা আজ কি কলম দিলেন? কি কলম দিলেন? আজ কেটে শেষ প্রসবে আজ চলে যা ধনী। একটি শিশু প্রসবিয়া হরি বল, হরি বল। চলে যায় ধনী। আজ একটি শিশু প্রসবিয়া চলে যায় ধনী। একটি শিশু প্রসবিয়া চলে যায় ধনী। আজ বনের মধ্যে কাঁদে শিশু ওয়া ওয়া ভানে। বনের মধ্যে কাঁদে শিশু ওয়া বাণী। আজ বনের মধ্যে কাঁদে শিশু ওয়া ওয়া ভানে। বনের মধ্যে কাঁদে শিশু ওয়া বাণী। আজ ওয়া ওয়া কাঁদিছে। ওয়া কাঁদি। আজ ওয়া ওয়া কাঁদিছে। ওয়া কাঁদি। আজ বনের মধ্যে একটি শিশু ওয়া ওয়া কাঁদিছে। বনের মধ্যে একটি শিশু ওয়া কাঁদি। আজ ওয়া ওয়া কাঁদিছে। ওয়া কাঁদিছে। ও বাবা,
এমনভাবে সেই শিশুটি ওয়া ওয়া করে ক্রন্দন করছে। আরে যেই না ক্রন্দন করছে, ভগবান আমার অন্তরেতে জানিতে পারলেন। তাই তিনি আজ কি করেছে, আর তিনি আজ স্বয়ং সেই গভীর অরণ্যের মধ্যে এসে সেই বৃক্ষের ডালে একটি মৌচাক সৃজন করলেন। আর মৌচাক সৃজন করার পর তাতে মধু সৃষ্টি করে আজ ফোঁটা ফোঁটা মধু সেই শিশুটির বদনেতে দিচ্ছে। তাই দেখে আজ আমার পদকর্তা কি কলম দিলেন গোমা, আজ চক্র হতে মধুকেন্দ্র ঝড়িয়া ঝড়িয়া, চক্র হইতে মধুবিন্দু ঝরিয়া ঝরিয়া, চক্র হতে মধুকেন্দ্র ঝড়িয়া ঝড়িয়া, চক্র হইতে মধুবিন্দু ঝরিয়া ঝরিয়া, আবার পড়িতে লাগিল শিশুর বদনে আসিয়া, পড়িতে লাগিল শিশুর বদনে আসিয়া, পড়িতে লাগিল শিশুর বদনে আসিয়া, আবার ঝড়ে ঝড়ে পড়িতেছে, ঝরে ঝরে পড়িতেছে, ঝড়ে ঝড়ে পড়িতেছে, ঝরে ঝরে পড়িতেছে, চক্র হতে মধুবিন্দু, আরে ঝরে ঝরে পড়িতেছে, চক্র হতে মধুবিন্দু, ঝরে ঝরে আজ পড়িতেছে, চক্র হতে মধুবিন্দু, ঝরে ঝরে পড়িতেছে, চক্র হতে মধুবিন্দু, ঝরে ঝরে আজ পড়িতেছে, চক্র হতে মধুবিন্দু, ঝরে ঝরে আজ পড়িতেছে, চক্র হতে মধুবিন্দু, ঝরে ঝরে জয় পড়িতেছে, গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। মধুবিন্দু ঝরে ঝরে পড়িতেছে, ঝরে ঝরে পড়িতেছে, ঝরে ঝরে পড়িতেছে, ঝরে ঝরে পড়িতেছে। এমন ভাবে বাবা ভগবানের ইচ্ছায় আপনায় আপনি সেই মৌচাক হতে ফোঁটা ফোঁটা মধু আজ শিশুটির বদনে আসিয়া পড়িতেছে। এমন সময় সেই শিশুটি কি করেছে মা, ওয়া ওয়া করে ক্রন্দন করে উঠল। আর যেই না ক্রন্দন করে উঠল, সেই ভগবান আমার কি করেছেন না সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। যেই না ভগবান আমার সেখান থেকে চলে গেল মা, এমন সময় কি হলো না, যেই না চলে গেল সেখান থেকে চলে গিয়ে ভগবান কি করেছে না এক গরিব দুঃখী রমণীকে পাঠিয়েছে সেই বনের মধ্যে কাঠ কুড়াতে। আজ সেই রমণী মেয়ে আমার কি করেছে বাবা না, সেই বনের মধ্যে আজ কাঠ কুড়াতে এসে শুনতে পেল সেই শিশুটির কান্নার শব্দ। তাই চারিদিকে দেখছে কোথায় কাঁদছে, হ্যাঁ চারিদিকে দেখছে কোথায় কাঁদছে। এমন সময় দেখতে পেল যে ভূমিতে একটি সুন্দর শিশু পড়ে কাঁদছে। তাই তাড়াতাড়ি করে সেই রমণী মেয়ে আবার কি করেছে না, সেই কাঠের বোঝাটি ফেলে দিয়ে ছোট্ট শিশুটিকে কোলে তুলে নিলে। আরে কি সুন্দর রূপ, এমন সুন্দর রূপ, কিন্তু এই সুন্দর ছোট্ট শিশুটাকে কে এই বনের মধ্যে ফেলে রেখে গেল? কিন্তু আমি যে কি নিয়ে যাব, আমি যে কি নিয়ে গিয়ে মানুষ করব, সে ক্ষমতা তো আমার নাই। কিন্তু আমাদের যে ব্রাহ্মণ আছে না, আমাদের ব্রাহ্মণ গো যিনি আমাদের এখানে পুজো করতে আসে, তাদের তো কোনো সন্তান নাই। তাই এই সন্তানটিকে যদি আমি তাদেরকে দিয়ে দিই, তাহলে তারা মনে মনে খুবই খুশি হবে। তাই আজ সেই রমণী মেয়ে আমার কি করলো মা না, সেই ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে আজ ছুটতে ছুটতে চলেছে সেই ব্রাহ্মণের বাড়িতে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, চিৎকার করতে করতে গিয়ে কোথায় পৌঁছালো মা? সে ব্রাহ্মণের গৃহের সম্মুখে। ব্রাহ্মণের গৃহের সম্মুখে যখন গিয়ে দাঁড়িয়েছে, ব্রাহ্মণের গৃহে থেকে বাহির হয়ে এসে বলছে, কে তুমি রমণী? আর এমন ভাবে চিৎকার করছো কেন? বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি না, আমি ওই বনের মধ্যে কাঠ কুড়াতে গিয়েছিলাম, আর কাঠ কুড়াতে গিয়ে এই ছোট্ট শিশুটিকে আমি ঘুরিয়ে পেয়েছি। দেই না বলেছে গড়িয়ে পেয়েছি। বলছে, ঠাকুর মশাই, সেই তো আপনাদের কোনো সন্তান নেই, তাই আপনারা যদি এই সন্তানটিকে মানুষ করেন তাহলে আমি খুব খুশি হব। তাই এই বলে আজ সেই রমণী ব্রাহ্মণের কোলেতে সন্তানটিকে দিয়ে দিলেন।
দিয়ে আজ রমণী মেয়ে আমার চলে গেল নিজ গৃহে। আর এদিকে ব্রাহ্মণে আমার কি করেছে বাবা, না মনের আনন্দে সেই ছোট্ট শিশুটিকে নিয়ে কখনো বা কোলেতে দিয়ে আদর করছে, কখনো বা দোলনাতে দিয়ে দোলে দিচ্ছে। আর বদনেতে কি গাইছে গো, কি গাইছে? আজ হাজার তারা আলোয় ভরা, আজ চোখের তারা স্বপ্ন দিয়ে সাজায় তোকে হাজারে তারা আলোয় ভরা, চোখের তারা তুই স্বপ্ন দিয়ে সাজাই তোরে সোনা দিয়ে গো। আয় ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা, আয় তুই যে আমার সোনামণি, তুই আদরের ধন, তোকে ছাড়া কাটে না রে আমার এই জীবন। তুই যে আমার সোনামণি, তুই আদরের ধন, তোকে ছাড়া কাটে না রে আমার এই জীবন। হাজারের তারা আলোয় ভরা, চোখের তারা তুই স্বপ্ন দিয়ে সাজাই তোরে সোনা দিয়ে গো। আয় ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা। আর করলে কুড়ো দেবো, মাছ করলে মুড়ো দেবো, আমার সোনার চোখে ঘুম দিয়ে যায়। আর করলে কুড়ো দেবো, মাছ করলে মুড়ো দেবো, আমার সোনার চোখে ঘুম দিয়ে যায়। আয় ঘুম, আয় ঘুম, ঘুমা, আয় ঘুম, আয় ঘুম, ঘুমা, আয় ঘুম, আয় ঘুম, ঘুমা, আয় ঘুম, আয় ঘুম, ঘুমা। ও মা, এমন ভাবে এবারে সন্তানটিকে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, এবারে ঘুম পাড়াতে পাড়াতে এদিকে ছেলেটি দিনের পর দিনে বড় হতে লাগলো। এবারে যখন 1 মাস 2 মাস করে সন্তানটি 6 মাসে পড়েছে, তখন পাড়া প্রতিবেশীগণ ব্রাহ্মণকে ডেকে বলছে, ও ঠাকুর মশাই, বলি ও ঠাকুর মশাই, 7টা নয় 5টা নয়, একটি মাত্র সন্তান আপনার, তা বলে আপনার সন্তানের মুখে ভাত দেবেন না? যেই না বলেছে সেই ব্রাহ্মণের সন্তান, তখন তো ব্রাহ্মণ আমার মনে মনে খুব খুশি হয়েছে। আমার সন্তান, বাবা বাবা, ওরা তো ভালোই বলেছে ও আমার সন্তান। তাই আজ মনের আনন্দেতে ব্রাহ্মণের কাছে গিয়ে কি বলছে, চিৎকার করে ব্রাহ্মণীকে ডেকে ডেকে যাচ্ছে আর বলছে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ব্রাহ্মণী। যেই না এবার ব্রাহ্মণের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে মা, যেই না দাঁড়িয়েছে ব্রাহ্মণে বলছে, স্বামী এ কি এমন ভাবে ডাকছো কেন, কি হয়েছে? শোনো ব্রাহ্মণে, শোনো, আমাদের সন্তানের মুখে ভাত দেব। যেই না বলেছে মুখে ভাত দেবো, বলে সে কি গো, তা কবে? ব্রাহ্মণে এবার পাঁজিটা খুলে দেখে বলছে, কি বলছে গো মা? পাঁজিটা খুলে দেখে বলছে, কোন দিন গো মা?
কোন দিন শিরো ধার্য করলেন না মাঘে পূর্ণিমা। মাঘে পূর্ণিমার দিন শিরো ধার্য করলেন। এবারে সেই ব্রাহ্মণের বাড়িতে এই দেখুন মা, যেমন আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে আমরা পাড়া প্রতিবেশীগণকে বলি না, বলি তো? দাঁড়াও আগে ভালো করে দেখে নি কোনো মা ঘুমাচ্ছে কিনা, চোখগুলো বড়। না না, একদম ঘুমায় না, সত্যিকারে ঘুমায় না। কেউ দেখো ঘুমাচ্ছে না? বাবা, এটা রত্নেশ্বরপুর, কেউ ঘুমায় না। আচ্ছা, সবাই জেগে আছেন তো? কেউ ঘুমাচ্ছেন না তো? আচ্ছা, সবাই বড় বড় চোখ করে তাকিয়ে থাকবেন কিন্তু আমার দিকে। বাবা এমন ভাবে এইবার কি হলো না, এইবার আমাদের বাড়িতে যেমন কোনো অনুষ্ঠান হলে আমরা পাড়া প্রতিবেশীগণকে নিমন্ত্রণ করি, হ্যাঁ, আমাদের কুটুম সাক্ষাৎকে বলি, তেমন সেই ব্রাহ্মণ আজ কি করেছে না পাড়া প্রতিবেশীগণকে বলেছে, হ্যাঁ, কুটুম সাক্ষাৎকে বলেছে। তাই পাড়া প্রতিবেশীগণ আজ ব্রাহ্মণের বাড়িতে আসছে মনের আনন্দে। তাই কারা কারা যাবে গো ব্রাহ্মণের বাড়িতে? কারা যাবে দেখি একটু হেবাদনা বাহু তুলে। যারা যাবে তাদেরকে হাত তুলতে হবে, আর যারা যাবে না তাদের, হ্যাঁ, সবাই যাবে। ভালো ভালো, তাহলে হাত তুলে থাকতে হবে, নামালে হবে না না। না, নামাবো না। হ্যাঁ, সবাই হাত তুলে। আচ্ছা, সবাই কি বলতে বলতে যাবো গো? আচ্ছা, হাত তুলে আছে, বলো। সবাই আমরা আনন্দ করতে করতে যাব। আর বদনেতে কি বলবো? সবাই মিলে আহা কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। আরে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। আরে চলো মোরা, আরে চলো মোরা, আরে চলো মোরা সবে মিলে ব্রাহ্মণ বাড়ি যাবো। চলো মোরা সবই মিলে ব্রাহ্মণ বাড়ি যাই, চলো মোরা সবই মিলে ব্রাহ্মণ বাড়ি যাই, আরে চলো মোরা সবে মিলে ব্রাহ্মণ বাড়ি যাবো। চলো মোরা সবই মিলে ব্রাহ্মণ বাড়ি যাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। কি আনন্দ, কি আনন্দ, সবাই মিলে। কি আনন্দ ভাই গো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। এবার ব্রাহ্মণের বাড়িতে সবাই এসে উপস্থিত হয়েছে বাবা, হ্যাঁ, আর সেই ব্রাহ্মণের বাড়িতে আরেকজন ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। যেই না আরেকজন ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে, সেই ব্রাহ্মণ আরেকজন ব্রাহ্মণকে বলছে, ও ঠাকুর মশাই, বলি পাঁজিটা খুলে দেখুন না আমার সন্তানের নাম কি হবে। যে না বলেছে পাঁজিটা খুলে দেখুন আমার সন্তানের নাম কি হবে। আজ ব্রাহ্মণের পাঁজিটা খুলে দেখে বলছে, ও বাবা, এতে যেমন তেমন ছেলে নয় গো, সিংহ রাশি, দেবংশ কলা। এ ছেলের নাম কি হবে জানো? এ ছেলের নাম হবে গোপাল সিংহ।